ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ব্যারিস্টার রুমিন ফারহানা। ঘটনার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা আয়োজনের কারণে রুমিন ফারহানার এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, ম্যাজিস্ট্রেটের দিকে আঙ্গুল তুলে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে রুমিন ফারহানা দাবি করেন, নির্বাচনে প্রশাসন ও পুলিশকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। জোট গঠন নিয়ে স্বস্তিতে থাকলেও স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের কারণে বড় চাপে পড়ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রায় 50টি আসনে এখনও স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পুরোপুরি সংকট কাটেনি। বিএনপির পক্ষ থেকে বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। না মানলে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দলীয় সূত্র জানায়, 52টি আসনে 91 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে 11 জনকে বহিষ্কার করা হয়েছে। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি আসনে ভোট ভাগ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যার সুযোগ নিতে পারে প্রতিদ্বন্দ্বীরা। বিএনপি নেতৃত্ব আশা করছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যেই বিদ্রোহী প্রার্থীর সংখ্যা শূন্যে নামানো সম্ভব হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায় হতে পারে। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল জানান, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং এগুলো নির্দিষ্ট একটি দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম, কিন্তু এজন্য কিছু গুরুতর সমস্যার সমাধান করা প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বেশ কয়েকটি দল প্রচারণা চালাচ্ছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বৈঠকে বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব না মানা হলে ইউরোপের 8টি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 8টি দেশের পণ্যে 10% শুল্ক থেকে পরবর্তীতে 25% পর্যন্ত বাড়তে পারে। এই হুমকির কড়া প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, মিত্রদের ওপর শুল্ক চাপানো সম্পূর্ণ ভুল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এক অগ্রহণযোগ্য হুমকি বলে আখ্যা দেন। সুইডেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউরোপ কোনো ব্ল্যাকমেইল মেনে নেবে না। এদিকে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। জনমত জরিপে দেখা গেছে, 85% গ্রিনল্যান্ডবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চায় না। বিশেষজ্ঞরা বলছেন, আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব ঘিরেই এই উত্তেজনা, যা ন্যাটো ও ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন সংকট তৈরি করছে।